हेलो फ्रेंड्स, वेलकम टू यामियाम किचन। तो সবার প্রথমে জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই বলবো তো ফ্রেন্ডস, আজকে আমাদের রেসিপি হলো চিংড়ি পার্সেল। তো চলো আজকে আমি ভেজ চিংড়ি পার্সেল করে তোমাদেরকে দেখাবো আমি যেভাবে বানাই। তো সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি হালকা গরম দুধ। ওর মধ্যে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চিনি। চিনি দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে আমরা চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেব আটার মধ্যে। দেখো ফ্রেন্ডস, আমরা একটু মিশিয়ে নিলাম চিনিটা দিয়ে হালকা করে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ইস্ট। ওয়ান টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্ট করতে দেবো, ইস্টে যতক্ষণ না ফুলে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, ইস্টটা ফুলতে ফুলতে ততক্ষণ আমরা একটা কাজ করি, ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো আমরা মানে দিয়ে করে নিই। তো চলো, এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে। নুনটা দিলাম, তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 থেকে 3 চামচ পাউডার মিল্ক। 3 চামচ দিয়ে 10 পাউডারটা দিলেই হবে। তো সেটা আমি দিয়ে দিলাম এখানে। তো ফ্রেন্ডস, এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমি 2 থেকে 4 পিস রসুন, ছোটো ছোটো রসুন ছিল, 4 পিস আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে। তো এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো ফ্রেন্ডস। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি গার্লিক পাউডার থাকে তোমরা এগুলো দিতে পারো। আমার কাছে গার্লিক পাউডার নেই, সেই জন্য আমি এখানে গার্লিকে একদম গ্রেট করে দিয়ে দিচ্ছি 4 পিস। দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের ইস্টটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে যদি ফুলে ওঠে তবে আমাদের যে ব্যাটারটা তৈরি হবে ওটা খুব সুন্দর হবে। তো এইভাবে যদি না ফুলে ওঠে তাহলে কিন্তু ফ্রেন্ডস আমাদের আটাটাকে, এই ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে। একটা ভালো ডো আমাদের তৈরি করে নিতে হবে। এরকমই কিন্তু হয় এটা, ঠিক আছে? তো এর মধ্যে ফ্রেন্ডস আমরা এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন অয়েল। টেবিল স্পুন মতন অয়েল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ব্যাটারটা ভালো করে মেখে নেব। ডোটা ভালো একটা ডো তৈরি করবো, যেটা আমাদের হাত থেকে ছিঁড়ে যায়, যাতে মাখতে আমাদের সুবিধাও হয়। এটাকে খুব ভালো করে কিন্তু ফ্রেন্ডস 5 থেকে 7 মিনিট মতো ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটুখানি ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে হাতে আসতে যাচ্ছিল বলে, তো নিয়ে আমরা ডোটাকে ভালো করে বানিয়ে নেব।
সুন্দর ডো হয় সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো, নিয়ে এবার আমরা এই ডোটার মধ্যে লাগিয়ে দেবো ভালোভাবে। ডোটার সাথে আমরা বাটিটার মধ্যে ভালোভাবে অয়েলটা লাগিয়ে দেবো। সব এটাকে টেনে এনে পিছন দিকে করে একটা গোল ডো বানিয়ে নেব। ঠিক এইভাবে কাঠির মধ্যে রেখে। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমরা ক্যারি ব্যাগটার মধ্যে ভরে দেবো, ক্যারি ব্যাগ দিয়ে রেখে দেবো। রান্না করে রেখে দিতে পারো যেখানে একটু গরম আছে, তো তাতে কী হবে, ডোটা ভালো সুন্দরভাবে ফুটবে। আর আমরা এটাকে রেস্ট দেবো এখন 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিয়েছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল, ভেজিটেবল অয়েল। তো দিয়ে আমরা ভিতরের যে স্টাফিং পাবো সেটা আমরা তৈরি করে নিয়েছি। তো বাটারটা দেওয়ার পর এখানে দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, অল্প করে আমরা ভাজা করে নিই, মানে অল্প ভাজা একটু ক্রাঞ্চি থাকবে সেরকমভাবে আমরা করে নেব স্টাফিংটা ভেতরে। এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তারপর গাজর কুচনো, দিলাম নুন, তারপরে মধ্যে দিচ্ছি ফ্রেন্ডস, এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স, নাড়িয়ে নিলাম। তো ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি একটু কেচাপ, দিচ্ছি একটু মেয়োনিজ। তো ফ্রেন্ডস, এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে। এভাবে আমরা ভিতরে স্টাফিংটা তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমাদের স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে আমাদের স্টাফিংটার মধ্যে অরিগ্যানো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ছড়িয়ে আমরা মিক্সড করে নেব। চেষ্টা ভালো অরিগ্যানো দিয়ে আমরা এটা মিক্স করে নেব, করে নিয়ে এটাকে আরো ঠান্ডা করে নেব। তো ফ্রেন্ডস, দেখো আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, এতটা খুব সুন্দরভাবে ফুলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি।
দেখো ডোটা আমাদের কত সুন্দর ফুলেছে। এবার এই ডোটাকে আমরা তুলে নেব আস্তে আস্তে করে। এইভাবে আমরা তুলে নেব। এখানে দুটো ডো বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে নিয়ে নিলাম। এবার ডোটাকে আমরা এইভাবে হাতে করে চালিয়ে নেব, নিয়ে তারপর বেলুনের সাহায্যে এইভাবে বেলে নেব। তো ফ্রেন্ডস দেখো আমরা একটা বেলির মধ্যে পুরো বেলে নিয়েছি চাকির মধ্যে। এবার এটাকে আমরা পিস করে নিচ্ছি পিজা কাটার দিয়ে। আমি এখানে 4 পিস কেটে নিলাম। তুলে নিচ্ছি সাইড থেকে। তো 4টে পিস আমি কেটে নিয়েছি দেখো। তারপরে তো ফ্রেন্ডস আমরা এরকমভাবে একটা করে পিস তুলে এক সাইডে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে। কারণ আমরা একটা করে রেডি করে নেব। দেখো ফ্রেন্ডস তুলে নিলাম 3 পিস। তুলে নেবার পর এই যে একটা আছে আমাদের খুব আস্তে আস্তে তুলতে হবে। দেখো এই যে এটাকে আমরা একটু বেলে নেব। দেখো ফ্রেন্ডস তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, আমি বলে দিচ্ছি। হারিসা সসের রেসিপি, এটা হারিসা সস। তো আমি এখানে দিয়েছি হচ্ছে 8 পিস শুকনো লঙ্কা, একটু সেদ্ধ করে নিয়েছিলাম। 8 পিস শুকনো লঙ্কা দিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে দিয়েছি 4-5 পিস রসুন, তার মধ্যে দিয়েছি ধনে পাতা, লেবুর রস, আর দিয়েছি মেয়োনিজ। দিয়ে ফ্রেন্ডস আমরা এই চাটনিটা বানিয়ে নিয়েছি। এবার সবের মধ্যে আমরা এই চাটনিটাকে লাগিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমরা যে স্টাফিংটা বানিয়েছি স্টাফিংটা দিয়ে দেব এইভাবে। আর বেশি দেওয়া যাবে না, আমি দিলাম অল্প অল্প করে, দিয়ে তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখানে দিয়ে দিয়েছি আমি স্টাফিংটা ভিতরে যে করেছিলাম, আর উপরে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। এরকম অল্প করে করে দিয়ে দেবো মজরেলা চিজ। মজরেলা চিজের উপর আমরা দিয়ে দেবো একটু অরিগ্যানো। দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, দিয়ে দিচ্ছি অরিগ্যানোটা দেওয়ার পর দিয়ে দেবো এর উপর একটু হালকা করে চিলি ফ্লেক্স। হয়ে গেল। সাইডগুলোতে আমরা জল দিয়ে দেবো এইভাবে। যাতে আমাদের এটা খুলে যায়। তো চলো একটা একটা করে পাট আমরা তুলবো, তুলে এইভাবে দুটোকে একসাথে জয়েন করে দেবো। আর এই সাইড থেকে এটাকে তুলবো, তুলে এই মুখটার সাথে আমরা একসাথে 3টেকে জয়েন করে দেবো। এখন এটা খুলে যায়। আমাদের একটা জিঙ্গি পার্সেল হয়ে গেছে। চলো এটাকে খুলে। ফ্রেন্ডস আমি এখানে ইকোবেক পেপার দিয়ে দিয়েছি এই প্লেটার মধ্যে।
দিয়ে এবার আমরা একটা একটা করে ওর মধ্যে তুলে তুলে রাখবো। আমরা এর মধ্যে তুলে তুলে রাখবো, একটা একটা করে বানাবো, একটা একটা করে রাখবো। তো ফ্রেন্ডস, আবার আমরা একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সসটা লাগিয়ে দিলাম। সসের মধ্যে দিয়ে দেবো স্টাফিংটা করেছি, একই প্রসেসে স্টাফিং দিয়ে দিলাম। স্টাফিংটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ, মজরেলা চিজ এর থেকে। তো এর মধ্যে দিয়ে দেবো অরিগানো, দিয়ে দেবো অল্প চিলি ফ্লেক্স, দিলাম। দিয়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, আগেটা দেখতে ভুলে গেছি, অল্প করে দিয়ে দিলাম ধনে পাতা। তো দিয়ে ফ্রেন্ডস আবার সেমভাবে জল দিয়ে সাইডগুলো আমরা করে নেবো, এইভাবে জল লাগিয়ে নেবো, দিয়ে আবার সেমভাবে এটার সাথে এটাকে অ্যাড করবো, এটার সাথে রেখে আমরা অ্যাড করে দেবো। কয়েকটা তুলে ট্রের মধ্যে রেখে দেবো। দেখো ফ্রেন্ডস, আবার দেখিয়ে দিচ্ছি একটা, এবার আমরা সসটা লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্টাফিংটা, দেখো এর মধ্যে দিয়ে দেবো চিজ, কুচি দিয়ে দেবো, অল্প চিলি ফ্লেক্স দেখো ফ্রেন্ডস, আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আর এই দেখো আমাদের ট্রেটা ছোটা হয়েছে একটা ট্রের মধ্যে। তো এটাকে আমরা বেক করে নেব। তার আগে আমরা কি করবো, এর উপর একটু করে দুধ লাগিয়ে, যাতে এর উপর কালারটা খুব সুন্দরভাবে আসে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখানে আভেনে বেক করার জন্য দিয়ে দিয়েছি আমি 180 ডিগ্রিতে দুটো রড অন, 20 মিনিটের জন্য আমরা বেক করার জন্য দিয়েছি। তো বেকটা হয়ে গেলে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। দেখো